জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে সবার অবদান নিশ্চিত করতে হবে, খতিয়ে দেখতে হবে এর রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি দিক। এছাড়া শব্দটা আসলে কি হবে, ডিক্লারেশন নাকি প্রোক্লেমেশন, তাও ঠিক করতে হবে ঐকমত্যের ভিত্তিতে। থাকতে হবে পরিষ্কার যুক্তি। পাশাপাশি ভবিষ্যতে যেন এই ইস্যুকে কেন্দ্র করে ফ্যাসিবাদীরা কোনো বিতর্ক সৃষ্টির সুযোগ না পায়, সেজন্য খুব ভেবে চিন্তে সময় নিয়ে ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক শেষে এসব পরামর্শ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আইন উপদেষ্টা জানান, সবার মতামতের ভিত্তিতে বিপ্লবের ঘোষণাপত্র ঠিক করবে সরকার। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে বিএনপি, জামায়াত সহ আরও অনেকগুলো রাজনৈতিক দল অংশ নেয়। বৈঠক শেষে নেতারা জানান, ঐক্যবদ্ধভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঠিক করতে সরকারকে পরামর্শ দিয়েছেন তারা। প্রোক্লামেশন, ডিক্লারেশন কিংবা এর আইনি দিক কি, কিংবা এর আইনি রাজনৈতিক দিকগুলো কি, আইন এই প্রশ্নগুলো সকলের ঐক্যমত্যের জায়গা থেকে তৈরি হতে হবে। সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার। বিএনপি বলছে, বিপ্লবের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তার পাশাপাশি খতিয়ে দেখতে হবে রাজনৈতিক, ঐতিহাসিক ও আইনি দিক। খেয়াল রাখতে হবে যেন এই ইস্যুকে কেন্দ্র করে নষ্ট না হয় জাতীয় ঐক্য। যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদের দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, রাজনৈতিক দলগুলোর মতামত গুরুত্ব সহকারে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সবার মতামতের ভিত্তিতেই ঠিক করা হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র, যেন ভবিষ্যতে কোনো বিতর্ক সৃষ্টির সুযোগ না পায় ফ্যাসিবাদীরা। সবার ঐক্যমতের ভিত্তিতে, আরো নিবিড় আলোচনার ভিত্তিতে এই ধরনের একটি ডকুমেন্ট প্রস্তুত হওয়া উচিত। বিভিন্ন রকম আলোচনা হতে পারে, কমিটি হতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে, সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতেই খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করব। শাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা।